হ্যালো এভরিওয়ান, আমি সীমা মুখার্জি মেকআপ আর্টিস্ট তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো চলো স্টার্ট করি। আজকে আমি নিজের মেকআপ নিজেকেই করব, মানে সেলফ মেকআপ ভিডিও। তো দেখো আমার মুখে অনেক রকমের দাগ পিগমেন্ট রয়েছে, তো এই সমস্ত পিগমেন্টকে কিভাবে হাইড করা যাবে এই ভিডিওতে তোমরা দেখতে পারবে। তো দেখো প্রথমে ফেসটাকে ক্লিন করে নেওয়ার পর আমি অ্যাকোয়াব্লাস্ট ইউজ করে নিচ্ছি, পিএসসির একটা ময়শ্চারাইজার। পিএসসির ময়শ্চারাইজারটাকে ভালো করে ফেসের উপর অবজর্ব করে নিচ্ছি, বিকজ আমার স্কিন খুব অয়েলি আর ভীষণ পরিমাণে ঘামও হচ্ছিল। তার জন্য ফেসটাকে ড্রাই করে নেওয়ার পর আমি ময়শ্চারাইজার প্রাইমার দুটোই ইউজ করে নিয়েছিলাম, একসাথে নয়, আলাদা আলাদা 5-10 মিনিটে হেডফেড ছিল। এবার দেখো আমি প্রথমে একটা ডার্ক শেড ইউজ করছি, এটা সিলস কোম্পানির ডার্ক শেড, মানে 08 নাম্বার শেড ইউজ করে নিচ্ছি প্রথমেই ফেসের ওপরে। তারপর আমি 08 নাম্বার শেড ফেসের ওপর ইউজ করব। তো ডাইরেক্ট আমি দুটো বেস ইউজ করছি এখানে, কারণ আমার স্কিন বলেই দিয়েছি খুব অয়েলি, তার জন্য আমি ড্রাই ফাউন্ডেশন ইউজ করছি। তো দেখো ড্রাই ফাউন্ডেশনটা যখন আমি দিচ্ছি স্কিনের ওপর অবজর্ব হয়ে যাচ্ছে, আর বেশ একটা ম্যাট ফিনিশ একটা ব্যাপার আসছে, কারণ বলেই দিয়েছি প্রথমে আমি ড্রাই ফাউন্ডেশন ইউজ করছি। ড্রাই ফাউন্ডেশন যখন ইউজ করা হয় ফেস কখনো বেশি ওভার গ্লো করে না, মানে একটু ম্যাট ম্যাট হতে থাকে। আরেকটা কথা কি জানো তো, যাদের ফেস খুব অয়েলি তাদেরকে অবশ্যই বলবো ম্যাট ফাউন্ডেশনই ইউজ করা উচিত, আর ইউজ না করলে কোনো উপায় নেই, কারণ যদি সে একদম ভেলভেটি ফিনিশিং ফাউন্ডেশন যদি ইউজ করে তাহলে তার সোয়েট হবেই হবে। তো দেখো ঠিক করে আমি কনসিলার অ্যাপ্লিকেশন করে নিলাম। আর হ্যাঁ, আমি এই যে হাইলাইটিং যে শেডটা, এটা ডার্মা থেকে D64 নাম্বার শেড ইউজ করেছি, কারণ এটা হাইলাইটিংয়ের জন্য ইউজ করা হয়। আর আমার খুব ভালো লাগে, যদি মনে হয় যে না তোমরা আদার্স কোনো কনসিলার ইউজ করবে তাহলে আই ম্যাজিকের কনসিলার ইউজ করতে পারো, হায়ার শেডটা খুব ভালো একটা কনসিলার। তো এবার দেখো হাইলাইটিং করে নেওয়ার পর আমি ঠিক একই শেড আমি চোখের পাতাতে দিয়েছি, সরি চোখের পাতা বলবো কেন, আইলিডে দিয়েছি। তো এটা যেহেতু হাইলাইটিংয়ের জন্য, তো চোখের জায়গাটা যদি অন্ধকার অন্ধকার লাগে তাহলে যে কোনো শেড যদি আমি চোখের উপর অ্যাপ্লিকেশন করি তাহলে ব্রাইট একটা ব্যাপার থাকবে না। তো দেখো কন্ট্রোর আগে করে নিচ্ছি ভালো করে। কন্ট্রোরটা করে নেওয়ার পরে আমি আরেকটা কথা বলবো, কন্ট্রোরটা করেছি কিন্তু ফেসের ওপর ডাইরেক্ট পাউডার না ইউজ করে কিন্তু আমি কন্ট্রোর করেছি। নোজ কন্ট্রোলিংটা ভালো করে আমি করে নিচ্ছি। দেখো ভালো করে ব্রাশ নিয়ে মিশিয়ে নিচ্ছি, অ্যান্ড দেন আমি এখানে একটা ফ্ল্যাট ব্রাশ ইউজ করেছি। তারপরে দেখো আমি ভালো করে স্মাচও করে নিচ্ছি, কারণ যদি স্মাচ না করি তাহলে দাগটা থেকে যায়, খুব বাজে লাগে। আর আমি ডাইরেক্ট ব্লাশার ইউজ করছি, ডাস্ট ব্লাশার। অ্যান্ড দেন দেখো এবার আই মেকআপে চলে যাচ্ছি। আমি একটা লাইট পিঙ্ক কালার ইউজ করেছি। আমার ম্যাক্সিমাম ভালো লাগে একদম সাইলেন্ট কালারগুলো, মানে লিপস্টিকও সাইলেন্ট কালার। আমার খুব ভালো লাগে একটা সিম্পল লুক নিজের মধ্যে, আর আমাকে ভালোও লাগে, আমাকে মানায়। হয় না, যেটা যাকে মানায় তাকে ওরকমই মেকআপ করা উচিত, ঠিক আছে? আর যাকে যেটা মানায় না তাকে কিন্তু ওভার মেকআপ দেওয়া যাবে না। যদি ওভার মেকআপ দাও তাহলে দেখতে ভালোও লাগবে না, তুমি যতই প্রসেস করো না কেন। যদি তুমি ওভার মেকআপ দিয়ে দাও বা ওভার তাকে মানাচ্ছে না, ওভার লাগছে, তাহলে অবশ্যই তাকে মানাবে না। মানানসই মেকআপ অবশ্যই দিতে হবে। এবার দেখো চোখের নিচে ভালো করে আমি কাজল দিয়ে ভালো করে স্মাচ করে নিচ্ছি। আর এটা একটা আই ম্যাজিকের কাজল ইউজ করছি, একদম ডার্ক ব্ল্যাক। যেহেতু আমি কোনো লাইনার অ্যাপ্লিকেশন করব না চোখের ওপরে, কারণ কি আমি প্রতিটা ভিডিওতে বলি যে আমার যখন নিজেকে মেকআপ করি, মানে সেলফ মেকআপ করি, তখন আমি লাইনারটা ইউজ করি না, মানে আমার ভালো লাগে না, লাইনার আমাকে মানায় না, তো আমি ইউজ করি না। তো চোখের নিচে ভালো করে আমি কাজল অ্যাপ্লিকেশন করে নেওয়ার পর আমি শ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক শ্যাডো নিয়ে ট্রানজ্যাকশন ব্রাশের মধ্যে মিশিয়ে নিয়ে আমি চোখের মধ্যে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি। অ্যান্ড দেন চোখের নিচে আমি একটু যেই লাইট পিঙ্ক কালারটা দিয়েছি ঠিক চোখের নিচেও আমি ওইটা দিয়ে স্মাচ করে নিয়েছি। অ্যান্ড দেন শ্যাডো প্যালেট থেকে ব্রাউন শেড নিয়ে, ডিপ ব্রাউন শেড নিয়ে আমি আইব্রোজ করে নিচ্ছি। তোমরা মনে করলে জেল লাইনার ইউজ করতে পারো, কিন্তু আমি সেলফ মেকআপের ক্ষেত্রে জেল লাইনার ইউজ করি না। তো দেখো সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর আমি মাইক্রো ফিক্সার দিচ্ছি ফেসের ওপরে। এবার আমি হাইলাইটিং দিয়ে দেবো ফেসের ওপর, হাইলাইটার দিয়ে দেবো ফেসের ওপরে। তো আমি দু রকমের হাইলাইটার ইউজ করেছি এখানে, একটা ইয়েলো আর একটা একটু পিচ কালারের। তো দুটো মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে আগে অ্যাপ্লিকেশন করে নিচ্ছি। দেখো খুব সুন্দর ফেসটা গ্লো করছে আর খুব ভালো লাগছে দেখতে। তো দেখো ভালো করে আমি মিশিয়ে নেওয়ার পরে আমি আবার সেকেন্ড যেই হাইলাইটারটা দেখিয়েছিলাম ওটাও ইউজ করে নিচ্ছি। আর দেখো কি সুন্দর গ্লোই একটা ফিনিশিং এসছে ফেসের ওপর। যদি মনে করছো ডাইরেক্ট হাইলাইটার দেবে তাহলে কিন্তু প্রথমেই বলবো যে ভালো করে গ্লো করবে না। ফেসের ওপর যখন আমরা মাইক্রোফিক্সে বা কোনো সেটিংস পে অ্যাপ্লিকেশন করব তারপরেই কিন্তু গ্লোটা আসে হাইলাইটারটা দিলে। যদি তুমি ডাইরেক্ট ইউজ করবে তাহলে কখনোই
মানে একদম হয় না, একদম হাইলাইট আসবে না ফেসে। তো মাস্কারা ডিপভাবে ইউজ করে নিচ্ছি। আমি লাইনার পরবো না বলে মাস্কারা মানে ল্যাশ পরবো, লাইনার পরবো না, ল্যাশ পরবো না বলে কিন্তু আমি মাস্কারাটাকে ভালো করে ডিপ করে অ্যাপ্লিকেশন করে নিয়েছি। এবার দেখো আমি লিপস্টিক লাগাচ্ছি, মিউট কালারের লিপস্টিক লাগাচ্ছি, একটা সাইলেন্ট কালারের লিপস্টিক। আমার খুব ভালো লাগে এই কালারগুলো, আর আমাকে মানায়ও। তো দেখো ফাইনাল লুক। এবার টিপ না পড়লে তো হয় না, ভারতীয় নারী নারী একটা ব্যাপার আসবে না। তো দেখো আমি টিপ চিপকে নিচ্ছি আমার কপালে। আর কিরম লাগছে দেখতে আমাকে? আমার তো নিজেকে খুব ভালো লাগছে, কারণ কি আমি একটা সিম্পল লুক ক্রিয়েট করেছি। তো তোমাদের কেমন লেগেছে আমার মেকআপটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, আর কি কি ভিডিও দেখতে চাইছো আমায় কিন্তু কমেন্টে জানাবে। আর তোমাদের কাছে যা যা ফাউন্ডেশন আছে তার নলেজটাও নেওয়ার জন্য আমায় কিন্তু কমেন্টে জানাবে। থ্যাংক ইউ সবাইকে, টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।